জাইলুন ফিল আরদি খলিফা, জিনকে খলিফা বানালেন না। খলিফা বানালেন কাকে? মানুষকে। খলিফা মানে কি? প্রতিনিধি। আল্লাহ পাকের সরাসরি প্রতিনিধি হচ্ছে মানুষ। এই মানুষ আমরা ভুলে যাই। আমাদের মর্যাদা, আমাদের ইজ্জত, আমাদের মহানুভবতা, আমরা কত বড়, আমরা কত মহান। যে মহান আল্লাহ আমাকে তার প্রতিনিধি বানিয়েছেন, তার খলিফা বানিয়েছেন, তার যে আদেশ এবং নির্দেশ, সেই আদেশ এবং নির্দেশ আমরা এখানে প্রতিফলিত করব, আমরা এখানে বাস্তবায়ন করব। অথচ আমরা জন্য আমরা অনেক কিছুকে মাধ্যম ধরি না। এটা আমার মালিক, আমার প্রভু, তিনি বলেছেন আমি তোমাদের প্রতিনিধি। ওসি এরা সরাসরি রাষ্ট্রের কর্ম সম্পাদন করে। আল্লাহ তিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, নক্ষত্রের মালিক, আকাশ জমিনের মালিক। আর এই সমস্ত মালিকের প্রতিনিধি হচ্ছে আমরা। এই মানুষগুলি আমরা যদি সত্যিকার অর্থে আল্লাহওয়ালা হয়ে যাই, সত্যিকার অর্থে যদি কোরআনওয়ালা হয়ে যাই, আমরা দুনিয়া এবং আখিরাতের কল্যাণ লাভ করতে পারি। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আজ মহান বিজয় দিবস, স্বাধীনতার বিজয় দিবসে আজ বাংলাদেশের মানুষ ৫৪তম বিজয় দিবস পালন করেছে। বিগত ১৭ বছর আওয়ামী ফ্যাসিস্ট সরকার বাংলাদেশের মানুষকে বিজয় দিবস উদযাপন করতে দেয় নাই। বাংলাদেশের মানুষ আজ স্বস্তিরে বাংলাদেশের টেকনাফ থেকে তুতুলিয়া, রূপসা থেকে পাতুলিয়া, বাংলাদেশের সর্বস্তরের মানুষ আজ উৎসাহ উদ্দীপনার সহিত বিজয়ের স্বাদ উল্লাস করেছে। এই জন্য আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আপনারা জানেন বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠার জন্য ১৯৪১ থেকে জামাতে ইসলাম কাজ শুরু করেছে। জামাতের বিরুদ্ধে হাজার নয় কোটি কোটি ষড়যন্ত্র প্রতি মুহূর্তে, প্রতি সেকেন্ডে মানুষের কর্ণগহ্বরে পৌঁছে দেওয়া হয়েছে। বিশেষ করে গত ১৭ বছর আওয়ামী জালিমরা জামাতের বিরুদ্ধে প্রত্যেক মানুষের কাছে জামাতকে কুণ্ঠাসা করার জন্য, জামাতের বিরুদ্ধে প্রতিদিন, প্রতি মুহূর্তে, প্রতি সেকেন্ডে কুৎসা, মিথ্যা রচনা করে মানুষকে জামাত থেকে দূরে রাখার সর্বোচ্চ চেষ্টা করে। জামাতের সর্বোচ্চ নেতৃবৃন্দ আল্লামা সাঈদী সাহেব থেকে শুরু করে আমির জামাত মাওলানা নিজামীকে ফাঁসির মঞ্চে যেতে হয়েছে। তারা জানেন জামাত কখনো অন্যায়ের কাছে মাথা নত করে নাই, আগামীতেও জামাত অন্যায়ের কাছে মাথা নত করবে না। আপনি, আমি, আমরা জন্মের পরেই সবচেয়ে নিশ্চিত যে জিনিসটা সেটা হচ্ছে মৃত্যু। আমরা মৃত্যু অবশ্যই আমাদেরকে অবধারিত, আমাদেরকে মরতেই হবে। আমরা যখন মারা যাব তখন আমরা আমাদের লাশটা নিয়ে জানাজার পরে কি বলে রাখা হবে? বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ, আল্লাহর নামে রাসূলের দলে তুলে দিলাম। আপনি চিন্তা করেন সম্মানিত মুরব্বিয়ানা কেরাম, যুবক ভাইরা, সম্মানিত উপস্থিতি, আপনি চিন্তা করেন আপনার রাজনৈতিক স্লোগান যদি নারে তাকবীর আল্লাহু আকবার না হয়, আপনার রাজনীতির মিছিলে যদি, অথবা আপনার সভা সমাবেশে যদি কোরআন তেলাওয়াত না হয়, অথবা আপনি যদি লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনেই রয়েছে সর্বোত্তম আদর্শ, সেই আদর্শ বাদ দিয়ে যদি আপনি বঙ্গবন্ধুর নামে স্লোগান দেন, সেই আদর্শ বাদ দিয়ে যদি আপনি জিয়ার আদর্শে স্লোগান দেন, তাহলে আল্লাহ রাসূল এত সহায় নয় আপনার এই মরা লাশ, পচা দুর্গন্ধ লাশ গ্রহণ করার জন্য। আল্লাহ রাসূল তখনই গ্রহণ করবেন যখন আপনার জীবন, যুবক যৌবন অবস্থায় আপনার ব্যবসা বাণিজ্য, আপনার চলাফেরা সবকিছুই কোরআনের জন্য হবে, সবকিছু ইসলামের জন্যই হবে, সবকিছু রাসূলের জন্যই হবে। তখনই আপনার মরা লাশটা আল্লাহ রাসূল গ্রহণ করবেন। আল্লাহ রাসূল যদি গ্রহণ করতে হয়, আপনি একদল ক্ষমতায় ছিল, হালুয়া রুটি বাটপাটুরা করেছে, জায়গা দখল করেছে, আইন টানাটানি করেছে, বাড়ির এক হাত নিয়ে ঝগড়া লিপ্ত হয়েছে, আবার আরেক
দল ক্ষমতায় গিয়ে যদি কলমের কুসায় কোটি কোটি টাকা দুর্নীতি করে 5,000 টাকার মেম্বার বেতন সে কোটি টাকার মালিক হয়ে যায়, 10,000 টাকা চেয়ারম্যান সম্মানী সে বিলিয়নপতি হয়ে যায়। যদি আপনার প্রধানমন্ত্রী সচিব 10,000 টাকার চাকর 300 কোটি টাকার মালিক হয়ে যায়, যদি আজকে মন্ত্রী পদত্যাগ করার পর এমপিরা বেগে যাওয়ার পর তার যদি জাজিমের নিচে কোটি কোটি টাকা মিলে, তাহলে আল্লাহ রাসূল না গ্রহণ করবেন। যদি ইসলামের পক্ষে, রাসূলের পক্ষে, কোরআনের পক্ষে থাকেন, আপনি জামাত ইসলামী করা লাগবে না। আপনাকে সৎ কাজে